শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা ভালো আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। আমি পিঙ্কু আরও একটি নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই। আজ হচ্ছে বৃহস্পতিবার আর ঘড়িতে এখন 7:45 বাজে। এখন থেকেই তোমাদের নিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। ভিডিওটির কোনো অংশ ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো, আর যদি কিছু ভুল ত্রুটি হয় অবশ্যই কমেন্ট করে জানিও। হ্যাঁ, দেখতেই তো পেলে ভাতের থালা থেকেই আজকে ভিডিওটা শুরু করেছি। তোমার দাদাভাই যেহেতু বেরিয়ে গেছে ভাত খেয়ে, সব ভাত খায়নি জানো তো, পাতে রেখে দিয়ে গেছে। আমি ওই জন্য চাপা দিয়ে দিলাম, আমি পরে খেয়ে নেবো বলে। আর এদিকে তো হচ্ছে ছেলের টিফিন হচ্ছে। তোমার দাদাভাই যে টিফিন নিয়ে যায়নি, তোমার দাদাভাই আজ বেরিয়ে গেছে 7:45-টার সময়। 8টা ট্রেন ধরবে বলে 7:45-টায় চলে গেছে। আর এদিকে হচ্ছে ছেলের টিফিনে পরোটা আর আলু ভাজা। অনেকগুলোই পরোটা হয়ে গেছে, ও তো অতগুলো নিয়ে যাবে না, তো দুটো নিয়ে যাবে, বাদ বাকিগুলো পরে আমি দুটো খাবো। তারপর ও স্কুল থেকে এসে তারপর ওর ভালো লাগলে ও খাবে। আর ওর টিফিনটা তো আমি গুছিয়ে দিচ্ছি। আর তোমার দাদাভাইকে অনেক করে বললাম, তোমার দাদাভাই টিফিন নিয়ে গেল না, বললো আমি নিয়ে যাব না, আমি ওখান থেকে খেয়ে নেবো, ওখানে তো রান্না হয় রোজ দিনই, ওখানে আমি খেয়ে নেবো। ওই জন্য আমি ছেলের টিফিনটাই একবারে গুছিয়ে আর একেবারে ব্যাগে ভরে দিচ্ছি। ব্যাগের মধ্যে এত বই ঢোকানো হয়েছে না, সব রুটিন অনুযায়ী বই, তারপরে অনেক খাতা হয়ে গেছে ব্যাগের মধ্যে। আর টিফিনটাই আমি ঢোকাতে পারছি না, এত চাপ হয়ে গেছে। আমি ঠেলে ঠেলে টিফিনটাকে ঢোকাচ্ছি দুম করে। এই এটা কি হলো, এটা কি হলো? হ্যাঁ, চলো উঠো বলো, শোনা চলো চান কর বেটা। ঘুম পাচ্ছে বলে কি করে হবে, আমি বিছানা গুছাবো। ওলে বাবলে, ওলে বাবলে, ওলে বাবলে। চলো ওঠো। যাচ্ছি বলে কি করলে হবে? আমার কিছু কাজ হয়নি, বিছানা গুছানো হয়নি। আর এই তো শুয়ে গড়াগড়ি দিচ্ছেন। তিনি কখন উঠবেন জানা নেই, স্কুল যাওয়ারও ইচ্ছা নেই। এই দেখো মিট মিট করে দেখছে আমি কখন বিছানা তুলব। হ্যাঁ, এই যে এই যে এই যে দেখছো, আমার পিছনের জামা কাপড়গুলো কালকে ভিজে এখনো দেওয়া আছে, ওগুলো তুলে সব গুছাতে হবে, বুঝেছো? আমার টুকি টুকি করছে, আমার ঘন্টু সোনা টুকি টুকি করছে, টুকি টুকি করছে। দেখি দেখি আমার ঘন্টু সোনাটাকে দেখি। এই 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 আমার সোনাটা, চলো ওঠো। সোনা তো উঠে পড়েছে, ওকে তুলে তারপর ও স্নান করতে গেল। যেহেতু স্নান করার টাইম হয়ে গেছে, ও তো ওঠে অনেকটা লেটে, একেবারে উঠেই স্নান করতে যায়। ও উঠে স্নান করতে গেল, আমি তো তখন এদিকে বিছানটা গুছিয়ে নিচ্ছি, কেন যেহেতু এসে ড্রেস পরবে, আর যে বিছানটা পরিষ্কার করে দিয়ে তারপর বসে ড্রেসটা পরবে। ওই জন্য বিছানটা একেবারে ঝেড়ে আর একেবারে পরিষ্কার করে নিচ্ছি। ও চান করতে করতে আমার এদিকে বিছানটাও গুছানো হয়ে গেছে, কারণ ও স্নান করতে অনেক দেরি করে। সেই পিঁড়ে নিয়ে বসবে, এদিকে জল ছুঁড়বে, ওদিকে জল ছুঁড়বে, যে রান্নাঘরে জল ছুঁড়বে, এরকম করবে জানো তো। আর এদিকে আমি বাসনগুলো একেবারে ধুয়ে নিচ্ছি। যতক্ষণ না ও আসে ততক্ষণ আমি এদিকে টপটপ করে কাজগুলো করে নিচ্ছি। ও এলে ওদিকে আমাকে ভাত খাওয়াতে যেতে হবে আর খাওয়াতে হবে, ওই জন্য আমি এইদিকে তা করে নিই। করে নিলে যতটা কাজটা এগোনো যায় জানো তো, কেন একাকারের সংসার জানো তো, সবটাই আমাকে করতে হয়। ওই একটা কাজ নিয়ে না বসে থাকলে না অনেকটা লেট হয়ে যায়। যে কখন ওকে স্কুল পাঠাবো তারপর কাজ করব, ওই করতে গেলে অনেকটা লেট হয়ে যায়। সময় একটু ওয়েস্ট করা যায় না জানো তো, যেটুকু সময় পাই সেটুকু কাজ করে নিতে হবে, না হলে সেই ছেলে চলে গেলে না আমারও আর কাজ করতে ইচ্ছা লাগে না জানো তো, যেন মনে হয় শুয়ে পড়ি শুয়ে পড়ি। আর এই এত গরমে তো কাজ একভাবে করতেই পারছি না, একবার করে কাজ করছি আর একটুখানি করে গিয়ে শুয়ে পড়ছি। এত কষ্ট হচ্ছে গরমে। বারান্দার পাখাটা চললেও না রান্নাঘরে খুব একটা হাওয়া ঢোকে না জানো তো, রান্নাঘরে প্রচণ্ড গরম লাগে। যেহেতু রান্নাঘরটা আমার ছোটো, খুব একটা হাওয়া বাতাসও খেলে না, ওই জন্য খুব গরম হয়। আর
আমি তো বাসনগুলো ধুয়ে নিলাম, আর ছেলেও স্নান করে চলে এসছে। আর এসেই তো দেখো না রিমোট নিয়ে ও টিভি দেখতে শুরু করে দিয়েছে। ড্রেসটা আগে পরি তা নয়, ও আগে ওকে টিভি দেখতে হবে। আর আমি বললাম তাহলে দাও, যে দেরিও হয়ে গেছে অনেকটা, যেহেতু স্নান করতে অনেকটা লেট করেছে, আমি বললাম তাহলে দাও আমি তাহলে টপ করে ড্রেসগুলো পরিয়ে দিই। আর ওই জন্য আমি আবার ড্রেসগুলো পরিয়ে দিচ্ছি, না হলে তো রোজ দিন ও একাই পরে, আমাকে তো পরানোর দরকার পড়ে না। ও এখন বড় হয়ে গেছে ছেলে আমার, ও একা একাই পরে নিতে পারে ড্রেসটা, আমি আবার আজকে পরিয়ে দিলাম। আর ছেলের এই স্কুলের ব্যাগটা এত ভারী হয়, মানে আমি ঠিক করে চালাতে পারি না। কিন্তু ওঠার সময় তো, গাড়িতে ওঠার সময় তো আমি হেল্পারের হাতে দিয়ে দিই, তারপর তো ওকে, ও বসার পর ওকে দিয়ে দেয়। কিন্তু গাড়ি থেকে নেমে তো ক্লাস পর্যন্ত নিয়ে যেতে হয়, কী করে নিয়ে যাই আমি সেটাই ভাবছি। মানে এত ওয়েটই ব্যাগটা, মানে নিত্যদিন তো 7-8টা করে খাতা, 7-8টা বই, জলের বোতল, টিফিন থাকে, প্রচণ্ড ব্যাগটা ভারী হয়। সত্যি স্কুলের ব্যাগটা কেনা ভারী, তাই না বলো? স্কুলের ব্যাগটা বড্ড ভারী, মানে পড়াশোনার থেকে ব্যাগ ক্যারি করার চাপটা যেন বেশি হয়ে যাচ্ছে। ওকে তো পুরো রেডি করিয়ে দিয়েছি, রেডি করিয়ে আর এই যে ভাত খাইয়ে দিচ্ছি। ওকে ভাত খাইয়ে দেবো, আর আমিও নিজে ভাত খেয়ে নেবো। আজকে বেশি কিছু রান্না হয়নি, আজকে হয়েছে সোয়াবিনের তরকারি আর বিউলির ডাল আর আলু ভাজা করেছিলাম, যেহেতু আজকে বৃহস্পতিবার, আর তো অন্য কিছু রান্না করবো না, ওই জন্যই আজকে সিম্পল এইগুলোই করেছি। আর অন্য কিছু ঘরে সেই হিসেবে ছিলও না, আর ওই জন্য আজকে এইগুলোই করলাম। খাওয়া দাওয়া করে একেবারে ছেলেকে টিফিনে একটু লেবু রস করে দেবো। লেবুগুলো ছিল, এমনি তো খেতে চাইছে না, কেটে দিলে আর টিফিনে দিয়ে দিলে বরঞ্চ খাওয়া হয়ে যাবে। আর এত গরমেতে লেবুর রসটা খাওয়াটা অবশ্যই দরকার, মানে গরমটা এতই পড়েছে। স্কুলে থাকবে, টিফিনটা খেয়ে তারপর তুমি লেবুর রসটা খেয়ে নেবে, মানে এরকম করে জুস বার করে দিলে তবেই ও খাবে, না হলে না, ওর লেবুর রসটা একদম খেতে চায় না, মানে দাঁতে করে কামড়ে ও খেতে চায় না একেবারে। ওই জন্যই লেবুর রসটা করে দিলে তবু খাওয়াটাও হবে, ওর পেটে তাহলে যাবে খাবারটা। আর সেদিনে তো কেটে দিয়েছি, খেয়ে দিয়ে সে কী কান্নাকাটি, ওর নাকি ঠোঁট চুলকাচ্ছে, লেবু খেয়ে নাকি ওর ঠোঁট চুলকাচ্ছে, সে এত কাঁদছে। আমি বললাম আবার একটু বরফ দাও ঠোঁটেতে, তাহলে ঠিক হয়ে যাবে। আবার তো ফ্রিজ থেকে বরফ বার করে তারপর আবার ঠোঁটে দিল, তারপর বললো যে ঠিক আছে। এই যে গাড়ির জন্য বসে আছে, ওকে 5 মিনিট আগে বার করে দিয়েছি। ওই দেখো না নৃত্য করছে, আর আছে খালি একবার করে বলছে মা কখন গাড়ি আসবে, কখন গাড়ি আসবে। তারপর তো গাড়ি এসে গেছিলো, আমি ওকে গাড়িতে তুলে দিয়েছিলাম। যেহেতু আমাদের বাড়ির সামনেটা থেকে একজন ওঠে, ওদের বাড়ির সামনেতে দিয়ে আসতে হয়, গাড়িটা ওইখানেই দাঁড়ায়, একেবারে দুজনকে তুলে নেয়। নাহলে আমার বাড়ির সামনে একবার দাঁড়াবে, আবার ওইখানে একবার দাঁড়াবে, অসুবিধা বলে আমাকে বলেছিলো ওইখানটায় দাঁড়াতে। ওই জন্য আমি গিয়ে মানে দেখতে পাই গাড়িটা আসে, তারপর হেঁটে হেঁটে ওইখানটায় যাই, যেহেতু আমার বাড়ির পাশেই, 1-2 বাড়ির পরে ওইখানে গাড়িতে তুলে দিয়ে এসে তারপর আমি এদিকে সার্ফটা মেখে নিচ্ছি। জানো তো, ওকে স্কুলে তুলে দিয়ে, মানে স্কুলে বাসে তুলে দিয়ে আসা না পর্যন্ত নয়, মানে আমারও শান্তি নেই। মানে ও চলে গেলে আমি এবার নিশ্চিন্তে একটু কাজটা করতে পারি আস্তে আস্তে, নাহলে সেই কখন বাস চলে আসবে, কখন বাস চলে আসবে এরকম মনে হয়। ওই জন্য একেবারে স্কুল চলে যাওয়ার পরে আমি এদিকে সার্ফটা বুড়িয়ে নিচ্ছি। সার্ফটা বুড়িয়ে এখন তোরে কাচবো না, এখন রেখে দেবো, তারপরে কাচবো। আগে রান্নাঘরটা মুছে নেবো, এখন তো রান্নাঘরটা মোছা হয়নি, রান্নাঘরটা মুছে নিয়ে তারপর ওইদিকে আস্তে আস্তে করে কাজ করব। যেহেতু আজ এখন তো রোদ আছে প্রচুর, কাজলেও অসুবিধা নেই। ছেলে চলে গেছে, এবার আস্তে আস্তে করে টুকটুক করে কাজ করবো ওখানে। আমার তো সেই স্নান করতে করতে অনেকটা লেট হয়ে যায়, কেন একবার করে কাজ করছি আর একবার করে গিয়ে একটু বসছি পাখার তলাতে। মানে এমন অবস্থা হয়েছে, গরম কবে যে এই গরমটা যাবে, মানে যেন আর নেওয়া যাচ্ছে না গরমটা, জানো তো, আর সহ্য করতে পারছি না গরমটা। একটু বৃষ্টির দেখা নেই, কিচ্ছু নেই, কিন্তু রোজ দিন মেঘলা করছে, আর কিন্তু বৃষ্টি হচ্ছে না। এক ফোঁটা বৃষ্টি হলেও মানে শরীরটা একটু উপকার হয়, মানে ভালো লাগে, কিন্তু সে তো আর নয়। মানে
গরমটা যেন দিনকে দিন বেড়েই চলেছে। আর তারপর তো আমি রান্নাঘরটা মুছে আমি একটুখানি শুয়েছিলাম, জানো তো, ভালো লাগেনি। তারপর উঠে আমি বললাম যে না কেচে দিই, আর কেটসগুলো কেচে দিলাম। যেহেতু শুক্রবার ওদের যোগা আছে, বুধবার কেটসটা পড়ে যায়, বুধবার যেহেতু হাউস ড্রেস পরে তার সাথে কেটসটা পরে, আবার শুক্রবারেও যোগার জন্য বুটটা পরতে হবে, ওই জন্য আমি আবার বুটটা কেচে দিলাম। বললাম যে না কেচে না দিলে তারপর আবার শুকনো হবে না, আমি বললাম কেচেই দিই আগে, কেচে শুয়ে থাকলে তো আর হবে না, আগে কেচেই দিই। তারপরে এই যে ক্যারাটের ড্রেসটা কাচলাম, বুধবার পরে গিয়েছিলো ক্যারাটেতে, বৃহস্পতিবারটা আমি কেচে দিলাম। আবার তো শুক্রবারেই ক্যারাটে আছে, আবার শুক্রবারেই মানে ড্রেসটা পরবে, যে একটা ড্রেস দুদিন পরবে বুধবার শুক্রবার, সেটি তো আর হয় না, এত নোংরা হয়। আর আমার তো নাইটিটা পুরো ভিজে গেছে, জানো তো, ঘামেতে এক ফোঁটা জায়গা আর কোনো শুকনো নেই, পুরো মানে ভিজে জল হয়ে গেছে। এসে আমি একটু নুন চিনির জল আগেই ভিজিয়ে দিয়ে গিয়েছিলাম, নুন চিনিটা জলেতে, আর এসে একটু গুলে খেয়ে নিচ্ছি, জানো তো, মানে এত কষ্ট হচ্ছে। স্নান সেরে তো চলে এসেছি, দেখো চুল ফুল আঁচড়ে নিয়েছি চান করে এসে। আর চান করার পর যেন গরমটা যেন মনে হচ্ছে আরও বেশি লাগছে, জানো তো, ড্রামের জল মানে হচ্ছে সে ফুটন্ত গরম জল হয়ে গেছে, ড্রামের জল এত ফুটছে। আমি তো এবার কল থেকে জল মিক্সড করে দুরকম জলে আবার স্নান করলাম। এখন বাজে হচ্ছে 12:30। হ্যাঁ, তাতেই এত জল গরম হয়ে গেছে, মানে গায়ে দেওয়া যাচ্ছে না, এত কষ্ট হচ্ছে। আর একটু নুন চিনির জল আর খাবো একটুখানি, তখন তো খেয়ে গেছিলাম একটুখানি, একটুখানি খাবো, মানে প্রেশারটা এত যেন লো হয়ে যাচ্ছে মনে হচ্ছে, মাথা এত ঘুরছে, দাঁড়াতে পারছি না। তারপর তো সকাল থেকে একভাবে কাজ হয়েই যাচ্ছে, একটার পর একটা। আজকে তো একটু বসার টাইমও পাইনি গো, একটার পর একটা করেই যাচ্ছি। তারপর একটু রেস্ট নেবো। আর এই যে তোমার দাদাভাই সেবা দিয়ে গেছে, চলো তোমাদের ঘরে দেখাই কিরকম সেবা দিয়েছে। ও যতটা পেরেছে ততটা করে দিয়ে গেছে। আজ তো বৃহস্পতিবার, আর আজকে ওই ঠাকুরের বাসন টাসনটা আর মাজতে পারিনি, বৃহস্পতিবার যেহেতু আমি ঠাকুরের বাসন মাজি, ও মাজতে পারেনি, যেমন পেরেছে তেমন দিয়ে গেছে। চলো তোমাদের ঘরে দেখাই। তোমার দাদাভাই এখানে সেবা দিয়ে গেছে, আর এখানে হচ্ছে আমাদের বাপি মায়ের গলায় এই যে ফুলের মালা দিয়ে গেছে বাপি মায়ের গলায়। আর যেহেতু বৃহস্পতিবার আমাদের ফুলের মালা আনা হয় আর দেওয়া হয়। আর হচ্ছে আমাদের ঘরে এই দেখো আমার গোপাল সোনাকে এই দেখো ফুলের মালা দিয়ে গেছে, দেখেছ? দেখো স্নান করে এসে পুরো মানে কি বলবো, ঘেমে স্নান করে যাচ্ছি একেবারে। আর চলো এবার একটুখানি রেস্ট নেবো, তারপর উঠে ওই সকালে পরোটা করেছিলাম আছে, পরোটা আলু ভাজা তরকারি, তারপর খাবো, খেয়ে দে তারপর একটুখানি শুয়ে ঘুমাবো, আর ভালো লাগছে না। চলো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করো, আর যদি কোনো অংশে ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি, কালকে নিয়ে আসবো আবার নতুন একটি ভিডিও। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো। বাই।